আজকে আমি আপনাদেরকে থাইল্যান্ডের মোস্ট আন্ডাররেটেড একটা লোকেশন দেখাবো। যে লোকেশনটা থাইল্যান্ডে অনেকবার ঘোরার পরও অনেকেই হয়তো চিনবে না, জানবে না। আর আমি ফার্স্ট টাইম থাইল্যান্ডে এরকম লোকেশন দেখছি। তো আজকে আমাদের ট্যুর গাইডকে আমরা স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম এত সুন্দর একটা লোকেশনে আমাদেরকে ঘোরাতে নিয়ে আসার জন্য, যেটা আমরাও চিনতাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে থাইল্যান্ডে আমরা আমাদের ট্যুরিস্ট গাইড যে ছিল তার পরামর্শে এই জায়গাটাতে ঘুরতে আসলাম। আসলে এর আগেও আমরা জানতাম না যে এরকম একটা লোকেশন আছে। তো আমরা এখন ব্যাংকক থেকে দূরে আছি, এটা নাম হচ্ছে চেং রাই। এই শহরে থেকে আরো 1 hour 20 minutes ড্রাইভ করে এই সুন্দর লোকেশনে আসতে হলো। আর এই লোকেশনে আসার পর মনে হলো যে অন্যরকম একটা রাজ্যে চলে এসেছি, অন্যরকম একটা দুনিয়ায় চলে এসেছি। এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, এত পিসফুল ছিল, কোনো সাউন্ড ছিল না, অনলি ন্যাচারাল সাউন্ডগুলো ছিল। আর এখানে কোনো ট্যুরিস্ট বা ভিজিটার্সও তেমন ছিল না, আমরা টিকিট কেটে এখানে ঢুকেছিলাম। তো জায়গাটা হচ্ছে দুপুরের পর বিকাল টাইমে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আর যারা ন্যাচারের কাছাকাছি থাকতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। এখানে কফি বিনস এজেলকে দেখানো হচ্ছিল, আমাদের টুরিস্ট গাইড ওকে কফি বিনস দেখাচ্ছিল, যে গাছটা থেকে আসলে কফি হয় এবং এটা হচ্ছে সেই বিন যেটা আমরা পরবর্তীতে কফি করে খাই। আরও এখানে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, জানার আছে। তো থাইল্যান্ড বলতে আসলে আমরা বিভিন্ন ধরনের লোকেশনগুলো যেগুলো আমরা মোস্ট ভাইব দেখে থাকি, বাট এই ধরনের লোকেশন কিন্তু আগে আমি কখনো দেখি নাই। হয়তো আপনারা অনেকেই ভিজিট করেছেন, আমি ফার্স্ট টাইম করলাম। আর এখানে এত সুন্দর সুন্দর লোকেশন যে শুধু দেখতে ইচ্ছা হচ্ছিল, ছবি ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না। আমি যে নিজের কিছু ক্লিপস নিব সেটাও মনে ছিল না, চারদিকটা শুধু এনজয় করছিলাম এবং এত সুন্দর ছিল। অনেকক্ষণ সময় আমরা এখানে ছিলাম এবং এখানে ক্যাফে আছে, ক্যাফেতে আপনারা কফি এবং হালকা স্ন্যাক্স এনজয় করতে পারেন। আমি একটা অর্ডার করেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা জায়গা এত পিকচার পারফেক্ট ছিল এবং সবচেয়ে বেস্ট পার্ট ছিল, আর এইটা আপনারা চেং রাইয়ের ডই টাউন বা রয়্যাল ভিলেজ নামে সার্চ দিলেও পেয়ে যাবেন, বা আপনারা যে কোনো গ্র্যাব